এবারকার বিশ্বকাপ তো একদম সবাইকে চমকেই দিয়েছে, বিশেষ করে ছোট দলগুলো যাদের আমরা বলছি শক্তি সামর্থ্য দেখা যাচ্ছে সে অনেক পিছিয়ে, যেভাবে খেলছে এখন পর্যন্ত, মানে এবার বিশ্বকাপে তো মনে হচ্ছে কেউ ছোট দল নাই। এই যে পার্থক্যটা কমিয়ে আনছে কিভাবে? এই পার্থক্যটা কমিয়ে আনছে আপনি দেখেন যে বিশ্বকাপ মানের বিশ্ব বিরাট বড় মঞ্চ, এখানে খেলতে আসলে প্রত্যেকটা দলই চিন্তা করে তাদের প্ল্যানিং করে যেতে হবে। তারা দীর্ঘদিন যাবৎ কোয়ালিফাই করার পর থেকে কিন্তু ট্রেনিংয়ে ছিল এবং ওইখানে ট্রেনিং ট্যাকটিস টেকনিক সব কিছু মানে রপ্ত করেছে, যার জন্য এবারে বিশ্বকাপটি একটু আলাদাভাবে দেখছি। আপনি দেখেন কেপ ভার্দে, আমরা জীবনে নামও শুনি নাই, দেশের নামও শুনে 6 লাখ মানুষের দেশ, তারা যে ফুটবলটা খেলেছে সত্যিকার অর্থে এরকম প্রিপারেশন না থাকলে কিন্তু হবে না। প্রত্যেকটি দল এবার এসছে যে আমরা চ্যাম্পিয়ন না হই, কিন্তু আমরা এমন ফুটবল খেলবো যে ফুটবল দেখে সারা বিশ্ব আমার দেশ সম্পর্কে জানবে এবং আমরা বার্তা দিব যে আমরা আগামীতে আসছি। তাই প্রত্যেকটা দল এমন প্রিপারেশন নিয়ে আসছে যেখানে কেউ এখন আর ছোট দল নেই, সবাই সমান সমান। জার্মানি টিমকে হারিয়ে দিল মানে প্যারাগুয়ে, এরকম বিদায় করে দিচ্ছে একের পর এক বড় বড় দলগুলি। এটা আশ্চর্য হওয়ার মতো বিশ্বকাপ, এবার বিশ্বকাপ যেটা হচ্ছে। মানে এটা কি ফ্লুক নাকি আসলে বিভিন্ন দেশগুলো ফুটবলে অনেক বেশি বিশেষ প্রযুক্তির সাপোর্ট নিয়ে অনেক বেশি উন্নতি করছে? ডেফিনেটলি প্রযুক্তির একটা বিরাট সাপোর্ট তারা পেয়েছে এবং প্রতিটা বড় বড় দলের ওই প্রযুক্তির মাধ্যমে ওদের যে টেকনিকগুলো ওরা সুন্দরভাবে অ্যানালাইসিস করে তারা প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে এবং এটা তাদের বিরাট সার্থকতা আমি বলবো। শুধু ওনাদের নয়, কোচদেরও একটা বিরাট লড়াই হচ্ছে সারা বিশ্বে। এই কোন কোচ কিভাবে কাকে ফেস করছে, ইট ইজ আনবিলিভেবল। এত সুন্দর সুন্দর টেকনিক অ্যাপ্লাই করছে, এটা আগে কখনো এইভাবে দেখা যায়নি। ওই গতানুগতিক ফুটবলই আমরা খেলে গেছি সবসময়। বাট এই ফুটবল যে আপনি কেপ ভার্দের কথাই বলি, ওরা 11 জন প্লেয়ার দেখা যায় যে ডিফেন্স করছে, আবার অফেন্স অ্যাটাকে ঠিক 11 জন চলে যাচ্ছে। এই যে স্ট্যামিনা, ইট ইজ আনবিলিভেবল। তো এই যে নিজেদেরকে ধরে রাখা এবং ফিটনেসটা ধরে রাখা, এটা চারটেখানি ব্যাপার না। কিন্তু যে দলগুলো ছোট দল বলছে ভালো করছে, তাদের বেশিরভাগ রক্ষণাত্মক ফুটবল খেলে, এটা একটা ডিফেন্সিভ। হ্যাঁ, ডিফেন্সিভ খেলে, যেহেতু তাদের ওই ধরনের স্ট্রাইকিং জোনে ওই দক্ষ খেলোয়াড় নাই, বিধায় তাদের পলিসি এটা হবেই। বাট তারপরে তারা তো দক্ষতার সহিত মানে ডিফেন্স করছে, এটা একটা বিরাট ব্যাপার এবং এটা কোচদের একটা বিরাট পরীক্ষা হলো এবার আমার কাছে মনে হয়। ডিফেন্সিভ খেলা কি আসলে খেলার শেষ পর্যন্ত যে সৌন্দর্য সেটা নষ্ট করে না? সৌন্দর্য নষ্ট করে কিন্তু করে না, সেটা কিন্তু এগেনস্ট টিম দেখে না। সে চিন্তা করে যে আমি গোল খাবো না, আমি গোল পারলে করবো, না করলে তাদের সঙ্গে ড্রটা রেখে দেই। এবং আপনি দেখেন এবারে বিশ্বকাপে প্রত্যেকটা দল কিন্তু বিহাইন্ড থেকে, অর্থাৎ গোলকিপার থেকে মানে স্টার্ট করে সেখান থেকে ডেভেলপ করে অ্যাটাকে যায়। আর বড় বড় দলগুলি যেগুলি তাদেরকে ব্যাট করতে পারছে না, 11 জন দাঁড়িয়ে যাচ্ছে, তো এখানে ট্যাকটিক্যালি বড় দলগুলিকে চিন্তা করতে হয় কীভাবে তাদেরকে ব্যাট করবে। সেখানেও তারা ব্যর্থ হচ্ছে, কারণ ওই 10 জন 11 জন লাইনে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো ডিফেন্সিভ প্লাস কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলছে ছোট দলগুলি, এটা ছাড়া তাদের কোনো উপায় নেই। তারা যদি ওপেন ফুটবল খেলতো, তারা যদি পজিটিভ ফুটবল খেলতো, গোল করার জন্য ফুটবল খেলতো, হয়তোবা তারা এই জায়গায় পৌঁছতে পারতো না। কাউন্টার অ্যাটাক খেলতে তো গতির একটা ব্যাপার আছে। অবশ্যই গতি, তাদের অবশ্যই প্রত্যেকটা দলের গতি কিন্তু অফুরন্ত গতি। আমি দেখেছি প্রত্যেকটা দলে খেলোয়াড়, তারা যখন কাউন্টার অ্যাটাকে বল পায় অনেকেই কিন্তু অ্যাটাকিংয়ে উঠে যায়, তারা গোলও পাচ্ছে এরকম।